মিশ্রিত কণ্ঠে আমরা সকলেই একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত এবং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি দুটি জিনিস। কয়টি জিনিস? দুটি জিনিস। নাম্বার 1 আল্লাহ তাআলার জিকির, নাম্বার 2 আল্লাহ তাআলার কাছে দোয়া। দোয়া ও জিকির এই দুটো জিনিস একদম আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়, খুবই প্রিয়। কেমন ভাবে খুবই প্রিয়? জিকির মানে হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করা। জিকির মানে কি? স্মরণ করা। যাকারা ইয়াজকুরু যিকরা মানে স্মরণ করা। আর দোয়া শব্দের অর্থ হচ্ছে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে অ্যাপ্লিকেশন করা, আবেদন করা, যে আল্লাহ তোমার কাছে আবেদন করছি তুমি আমাকে জান্নাতের ফয়সালা করো, আমাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করো। আল্লাহ তোমার কাছে আবেদন করছি তুমি আমার বাবা মাকে জান্নাতের ভিতরে নাজ নিয়ামত দ্বারা ভরপুর একটা বালাখানা তাদেরকে প্রদান করিও। তাহলে দুটি জিনিস আল্লাহ তাআলার কাছে কি খুব প্রিয়, জিকির এবং দোয়া। আজকে এই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন يا أيها الذين آمنوا হে ঈমানদার বান্দা বান্দীগণ উযকুরুল্লাহ আমি আল্লাহকে তোমরা স্মরণ করো যিকরান কাসীরা বেশি বেশি তোমরা জিকির করো ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা সকাল এবং সন্ধ্যায় বেশি বেশি মালিকের জিকির করো। এখন পৃথিবীর জমিনে আমার নেতা তোমার নেতা, আমার ভাই অমুক ভাই তমুক ভাই, যখন আমরা বেশি বেশি এই নামগুলো জপতে থাকি, যেই নেতার নামে যেই নেতার গুণগান গায় সেই নেতা আমাকে তত স্মরণ করে। ঠিক আল্লাহ তাআলা এরকম ভাবে বলতেছেন, যেটা আমরা খুতবার ভিতরে প্রত্যেক শুক্রবারের প্রত্যেকটা জুমার দিনে মেম্বার থেকে ইমাম সাহেবগণ বলে থাকেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন, যে ফাযকুরুনি আমি আল্লাহ তাআলাকে তোমরা স্মরণ করো, আমি আল্লাহ তাআলাকে তোমরা স্মরণ করো, আযকুরকুম আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ওয়ালা ফাযকুরুনি আযকুরকুম ওয়া লা তাশকুরুন, এবং তোমরা আমাকে অস্বীকার করো না, আমার থেকে তোমরা বিমুখ হও না। অর্থাৎ আল্লাহ তাআলাকে স্বীকার করতে হবে, আল্লাহ তাআলাকে মানতে হবে। এখন পৃথিবীর জমিনে আপনার মার সঙ্গে যদি আপনি বেদবি করেন, বাবার সঙ্গে যদি আপনি বেদবি করেন, বা আপনার মা যদি আপনার থেকে রাগ হয়, আপনার দাদা যদি আপনার থেকে রাগ হয়, রাগ হওয়ার কারণে আপনার সাথে কথা বলতে চায় না, আপনার দিক তাকাইতে চায় না, আপনি যদি সেই মাকে ডাক দেন, মা কিন্তু আপনার ডাক শুনে ঠিক থাকতে পারে না, বাবা ঠিক থাকতে পারে না। ঠিক এমনিভাবে মালিকের কোন বান্দা যদি মালিককে আল্লাহ বলে ডাকে, মালিকও ঠিক থাকতে পারে না। যেমন একজন বিদুইন একটা মূর্তি কাঁধে লইয়া লইয়া পুরা সাহারা মরুভূমি ঘুরতেছিল পুরা মরুপ্রান্তর মূর্তিটা কাঁধে করে ঘোরাফেরা করে, চলাফেরা করে, যেখানেই যায় মূর্তি বলে তার মাবুদ, এই মাবুদকে সাথে নিয়ে যায় মূর্তি পূজারী। সেই মূর্তির নাম ছিল সামাদ। এই সামাদ বলে ডাকতে ডাকতে একদিন আল্লাহু সামাদ, সামাদ নামের সঙ্গে মিলে গেছে।
মিলে যাওয়ার দরুন মালিক তাকে সাড়া দেয়, মালিক তাকে হেদায়েত দিয়ে দেয়, হেদায়েতের মতো ধন দৌলত মালিক তাকে দান করে। এই জন্য ফাদকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ফাদকুরুনি, তোমরা আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। ও মুসলমান ইমানদার, যেদিন মালিক কহার রূপ ধারণ করবেন, সেদিন কারো কোনো চুচেরা চলবে না, কারো কোনো কথা চলবে না। সেদিন আল্লাহ তাআলাকে যদি আপনি স্মরণ করে থাকেন, মালিককে যদি পৃথিবীর বুকে স্মরণ করতে থাকেন, এই স্মরণের মাধ্যম দিয়া আল্লাহ তাআলা আপনার উপর খুশি। সেদিন আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করবে, আযকুরকুম, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব যদি আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করে থাকেন। এই জন্য সদা সর্বদা আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করা। নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান, নিশ্চিত বাণী, সিকালাতুশ শাইই সিকালাতুল কলবি বিযিকরিল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য যেমন রাত রয়েছে, লোহা জং ধরলে লোহা পরিষ্কার করার জন্য র‍্যাক রয়েছে, শিট কাগজ রয়েছে, কিন্তু আমার আপনার কলব, আমার আপনার হৃদয়, আমার আপনার হৃৎপিণ্ড, হার্ট পরিষ্কার করার জন্য কি রাত রয়েছে। এই হার্ট পরিষ্কার করার জন্য সবচেয়ে বড় সার্ফ এক্সেল, সবচেয়ে বড় পাউডার হলো মালিকের জিকির। আল্লাহ আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ আল্লাহ জিকির করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার জিকির বেশি বেশি করবে, মালিক তার কলবটা পরিষ্কার করে দিবেন। কেমন পরিষ্কার? আয়নার মতো ঝকঝক হবে সেই কলবটা। আর ওইরকম দিনওয়ালা, ওরকম কলবওয়ালা ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়া ফেরত দেয় না। এই জন্য বেশি বেশি জিকির করা। এখন জিকির বলতে আমরা কি বুঝি? জিকির বলতে কি বুঝি? আল্লাহ তাআলার স্মরণ করার কিছু মাধ্যম আছে। প্রথম মাধ্যম, আল্লাহ তাআলাকে স্মরণ করার প্রথম মাধ্যম হইতেছে আল্লাহ আল্লাহ জিকির করা। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যে ব্যক্তি আল্লাহ আল্লাহ জিকির করবে সে সফল কাম। قد أفلح من زكاها وقد خاب من دساها। قد أفلح, সেই ব্যক্তি সফল কাম যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করলো। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করবে সে কখনো লুটতরাজ করতে পারবে না, সে জেনা করতে পারবে না, সে খুন খারাপি করতে পারবে না, সে অবৈধ কাজ করতে পারবে না। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে জিকির করবে, তার স্মরণে থাকবে আমি যার একজনের জমি আইন কাটতেছি, আইন ঠেলে ঠেলে আমার জমির সীমানা বাড়াইতেছি, আমার মালিক আল্লাহ যিনি আমাকে দেখতেছেন, আমি বান্দার দ্বারা এটা করা ঠিক না। পৃথিবীর জমিনে কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। এই জন্য বেশি বেশি যারা আল্লাহ তাআলাকে জিকির করবে, আল্লাহ তাআলা তাদেরকে স্মরণ করবে। জিকিরের মাধ্যম হইতেছে কুরআনুল হাকিম তেলাওয়াত, এটা একটা জিকির। নামাজ, রোজা, হজ, যাকাত, এটাও একটা জিকির। যখন নামাজে দাঁড়ান, নামাজে দাঁড়ানোর সময় আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার শরণার্থী, আল্লাহ তাআলাকে ভালোবেসেই মহব্বত করেই নামাজে দাঁড়ান। আল্লাহ তাআলার ভয়ে রমজানুল মুবারকের রোজা, আল্লাহকে ভালোবেসেই রমজানুল মুবারকের রোজা উদযাপন করেন, এটাও জিকির। কুরআনুল হাকিম সকাল বিকাল তেলাওয়াত করেন, এটাও জিকির। কুরআনের তেলাওয়াত, এটাও জিকির। এই জন্য মানুষের প্রত্যেকটা জিকিরই হইতেছে আল্লাহ তাআলার জন্য, স্মরণটা আল্লাহ তাআলার জন্য। এখন বলতে পারেন তাই লা ইলাহা ইল্লাল্লাহ এটাও জিকির,
নামাজ পড়লে এটাও জিকির, রোজা রাখলে সেটাও জিকির, কুরআনুল হাকিম পড়লেও জিকির। তাহলে আসল জিকির কোনটা? আসল জিকির হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এইগুলো হইতেছে আসল জিকির। আর নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো রূপক অর্থে ব্যবহার হয়েছে। জিকিরেরই অর্থ দুইটা, একটা রূপক অর্থ তথা ভাব অর্থ। যেমন ডাবের পানি আছে না, ডাবের পানি চেনেন তো সবাই। এই ডাবের পানি আপনার যদি পিপাসা লাগে, পিপাসার সময় যদি আপনি ডাবের পানি খান বা আপনি আরসি, পেপসি বা যে কোনো আপনি পানীয় জাতীয় খাবার খেলেন, আপনার পিপাসা নিবারণ হইল খানিকটা। কিন্তু আপনি যে ফ্রেশ মিনারেল ওয়াটার যে পানিটা পান করেন, সেই পানি দ্বারা যেমন পিপাসা নিবারণ হবে, ওই আরসি, পেপসি এগুলোর দ্বারা কিন্তু পিপাসা ওইভাবে নিবারণ হবে না। পিপাসা কিন্তু আপনার ভিতর থেকেই যাবে। যদি আরসি খান, পেপসি বা আইসক্রিম খাইলেন, পিপাসা একটু শান্তি পাইলেন, কিন্তু পিপাসা কিন্তু নিবারণ হলো না। যার কারণে আপনি যখন পানি খাবেন তখন প্রকৃতভাবে পানি খেলেন, এর দ্বারা আপনার পিপাসা দূর হয়ে গেল। ঠিক এমনি ভাবে আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা সফলতা দান করবে। এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো জিকির করতে হবে। তবে জিকিরটা এমন হওয়া যাবে না যে জিকিরের ভিতরে এই কথা বলে যে দিলের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা হটাও। আপনার কিছু পাগল আছে জিকির করে, জিকির করতে করতে লুঙ্গি, কোথাকার লুঙ্গি কোথায় চলে যায়, লুঙ্গি খুলে পাগড়ি বেঁধে ফেলা, এরকম জিকির কিন্তু চলবে না। এমন জিকির যে জিকিরের ভিতরে হুশ হাওয়াস থাকবে, হুশ থাকবে, এমন জিকির করে যে জিকিরে হুশ নাই। আর খাজা বাবা, হেলবু ইত্যাদি ব্যঙ্গ করে জিকির করা, এগুলো শরীয়তে জায়েজ নাই। আর এই জিকির পার্টি নামে একটা জিকির রয়েছে, খালি জিকিরই বোঝে, কিন্তু কোরআন, হাদিস, নামাজ, কালাম এগুলো সাথে তারা নাই, শুধু খালি সেই জিকির যদি করে, সেই জিকিরে আল্লাহ তাআলার জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন, وَإِذَا مَسَّكُمُ الضُّرُّ فِي الْبَحْرِ ضَلَّ مَن تَدْعُوا إِلَّا إِيَّاهُ ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيًا। যে যখন তোমাদেরকে মাঝ সমুদ্রের ভিতর যখন তোমাদের বিপদ আক্রান্ত করে, বালা মুসিবতে পড়ো, তখন আল্লাহ তাআলাকে স্মরণ করো। আল্লাহ তাআলা ছাড়া আর কেউ তোমাদের সাহায্যকারী নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। আর যখন সেই বিপদ থেকে রক্ষা পাও, কিনারে চলে এসো, তখন বলো জাহাজের নাবিকটা ভালো ছিল। এইখানেই তো আমরা সেটা কি করলাম, বাঁচাইছেন কে? আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, সমস্ত কিছুর মালিক আল্লাহ। এইটা যেমন অন্তর্বিশ্বাস, দিলেও বিশ্বাস করতে হবে, মুখেও স্বীকার করতে হবে। তো জিকির, আল্লাহ তাআলার স্মরণ, এবং আরেকটা বিষয় হইতেছে দোয়া। দোয়ার মাধ্যমে আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, তকদির পরিবর্তন হয় না, তবে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চেয়ে কিছুটা কম বেশি আল্লাহ তাআলা দোয়া কবুলের মাধ্যমে করেন। এই যে আমরা যারা মসজিদে আসছি, মসজিদের বিষয় রয়েছে 5টা সুন্নাত। মসজিদে ঢোকার পরে কয়টা সুন্নাত? 5টা সুন্নাত। নাম্বার 1, মসজিদে ঢুকতে হলে ডান পা দিয়ে প্রবেশ করতে হবে। নাম্বার 2, বিসমিল্লাহ বলতে হবে। নাম্বার 3, দরুদ শরীফ পড়তে হবে। নাম্বার 4, মসজিদে প্রবেশের দোয়া পড়তে হবে। নাম্বার 5, মসজিদে এসে ইতিকাফের নিয়তে বসতে হবে, কোনো কথা বলা যাবে না।
আর এইখানে আরেকটা হাদিস আল্লাহ তাআলার পয়গম্বর নিয়ে আসছেন, পয়গম্বরের জবান মিশ্রিত বাণী, যে আল্লাহ তাআলা আদ-দুআউ লা ইয়ারুদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মধ্যবর্তী যে সময়টুকু মসজিদের মধ্যে আযান দিয়েছেন এবং ইকামত দাঁড়াবে, এই আযান এবং ইকামতের মধ্যবর্তী যে সময়, এই সময়ে যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর দিকে চোখটা বন্ধ করে আল্লাহর দিকে রুজু করে আল্লাহর দিকে মোতাবজ্জহ হয়ে সে যদি দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া ফেরত দেয় না। এই দোয়া ফেরত দিতে আল্লাহ লজ্জা বোধ করেন। লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ, যে সেই দোয়া ফেরত দিবে না, লা ইয়ারুদ্দু, আল্লাহ তাআলা সেই দোয়া ফেরত দিবে না। বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মধ্যবর্তী সময় যে দোয়া করবেন। এই জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। আর যখন আমরা মসজিদে আসি, দুনিয়াবি আলাপচারিতা না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে এসেছেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করেন। ফুসফাস গল্প হুজুর না করে, একজন আরেকজনকে টোকা বা ঠক্কর না মেরে আপনি একটু সুন্দরভাবে আল্লাহ তাআলার জন্য দোয়া করেন। যেহেতু মসজিদে এসে বসার ৫ম নম্বর সুন্নত ইতিকাফ তথা চুপ থাকা। এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকেই এই বিষয়গুলো আমল করার মতো তৌফিক এনে ফরমান। আমিন।